নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে। মুখে যদি অরুচি থাকে তবে এই রেসিপিটা তার জন্য একদম মাস্ট রেসিপি। হ্যাঁ, আজকে যে রেসিপিটা যাদের মুখে অরুচি তাদের জন্য খুব ভালো, আর অবশ্যই হেলথের জন্যও খুব ভালো। আজকের রেসিপি হিংচে শাকের বড়া। প্রথমে উপকরণে লাগবে হিংচে শাক, লাগবে কোচানো পেঁয়াজ, এছাড়াও লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে ব্যবহার করেছি আমি মসুর ডাল, এছাড়াও আছে ছোলার ডাল, আছে এখানে আতপ চাল, এছাড়াও নিয়ে নিয়েছি এখানে সাদা তেল, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লবণ। তো দেখো, উপকরণ কিন্তু আমি সবটাই দেখিয়ে দিয়েছি। এবার এই সুন্দর স্বাস্থ্যকর মুখরোচক রেসিপিটা কিভাবে তৈরি হয়, চলো চটজলদি গিয়ে রান্নাঘরে দেখে নিই। এই হিংচে শাকটা অনেকেই চেনো, আর গ্রাম বাংলার কিন্তু চারিদিকে মাঠে ঘাটে এই শাকটা সচরাচর চোখে পড়ে। তো যারা চেনো না, অবশ্যই বাজারে পেয়ে যাবে। চলো দেখে নি কিভাবে তৈরি করবে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর এই হচ্ছে গিয়ে হিংচে শাক, এটাকে অনেকে হেলেঞ্চা শাকও বলে থাকে। তো এই হিংচে শাকটাই আজকে আমি বড়া করে দেখাবো। তার জন্য এটাকে একটু কুচিয়ে নিতে হবে, এখন গোটা অবস্থায় আছে। আর দেখো, এখানে আমি হাফ কাপ পরিমাণে আতপ চাল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে প্রায় 150 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আমি, যেটাকেও ভিজিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল, এটাকেও ভিজিয়ে নিয়েছি। প্রত্যেকটা জিনিসকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রত্যেকটা জিনিসকে পেস্ট করে নেব। আর চলো শাকটা কুচিয়ে নিই। তো চলো শাক কুচিয়ে পেস্ট করে ফিরে আসছি। তো দেখো, শাকটা কুচিয়ে ফেলেছি ছোট্ট ছোট্ট করে। আর এখানে কিন্তু ডালগুলো আমি পেস্ট করে ফেলেছি। দেখো, এখানে দু রকম ডাল পেস্ট করা আছে। আর এখানে মানে আমি তো আজকে পেস্টটা মিক্সারে করেছি, তাই মিক্সারের জারে দেখো চালের পেস্টটা আছে। তো এবারে সবকিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পালা। তো দেখো, যে গামলিটা দেখতে পাচ্ছ বা যে বোলটা দেখতে পাচ্ছ, ডাল ডালের পেস্টটা আছে, তার মধ্যে আমি চালের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। এবার এই সবকিছুকে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এখানে আমি আতপ চালটা ভিজিয়ে বেটে নিয়েছি, তোমরা চাইলে চাল গুঁড়ো ব্যবহার করতে পারো। তো দেখো, ডাল চালের মিশ্রণটা একসাথে মেশানো হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটার সাথে কুচানো শাকগুলো ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে মানে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নেবে। এতে করে না শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আসলে এতে লবণ দেওয়া আছে যেহেতু, তো শাকটা একটু হাতের সাহায্যে প্রেস করে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এই শাকটা একটু খসখসে মতো মনে হতে পারে, কিন্তু এটা মানে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে মিশিয়ে নিলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো দেখো, আর আমাদের গ্রাম বাংলার দিকে কিন্তু এই শাক পাতা একদম সতেজ হয়। আসলে এটা আমাদের মাঠের শাক। তো দেখো, এটা কিন্তু প্রায় আমি মিশিয়ে ফেলেছি। এবার বলি, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। এর বদলে তোমরা কালো জিরেও দিতে পারো পেঁয়াজের বদলে, যারা নিরামিষ করে খেতে চাও। তো দেখো, মেশানো হয়ে গিয়েছে। এবারে কড়াই বসিয়ে কড়াই গরম করে দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এটা আমি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, তবে স্বাস্থ্যকর যেহেতু, সেখানে মনে হয় শ্যালো ফ্রাই করাটাই বেশি ভালো। তো এবার হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা বা এই মিশ্রণটা নিয়ে রাখো, চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখনই বড়াগুলো ভাজবে, তেলটা একটু গরম করে নিয়ে তারপর আঁচটাকে একটু আস্তে করে দেবে, তাতে মচমচে হবে। আর এমনি এখানে বড়াটা মচমচে হওয়ার জন্য বা মুচমুচে যেটাকে তোমরা বলো, সেটার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। তো দেখো, এক পিঠ আমাদের ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো প্রত্যেকটা বড়াকে এভাবে উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ, পেঁপে শাক যারা খাও, যারা চেনো, তারা জানো এটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।
আর অবশ্যই যাদের দেখবে অনেক সময় আমাদের শরীর খারাপ হয়, জ্বর, সর্দি, কাশি হলে মুখের রুচি চলে যায়। সেখানে যদি এই বড়াটা বানাও না, অবশ্যই মুখের রুচি ফিরবে। আসলে হিংচে শাক মুখরোচক মানে মুখের রুচি ফেরানোর জন্য খুব ভালো। তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে স্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। তো দেখো আবারও এক পিঠ হয়ে গিয়েছে। এভাবে দু পিঠকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজবে, জিনিসটা খুব সুন্দর দেখতেও হবে আর খেতেও অসম্ভব সুন্দর হবে। আসলে যদি তোমরা খুব হাই ফ্লেমে ভাজো না, শাকগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা মানে কাঁচা থেকে যাবে। তাই একটু টাইম নিয়ে ভাজলে ভেতর থেকে জিনিসটা মচমচে হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আসলে এই শাকটা একটু কষ্টা বা তেতকুটে মতো হয়। তো এইভাবে আস্তে আস্তে ভাজলে এটা কিন্তু বেশ খেতে লাগে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বড়া একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। বলতে পারো এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো চলো কড়াই থেকে নাবিয়ে নিই এটাকে। আর তারপর নাবিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো এটা কত সুন্দর খেতে হয়। তো চলো বাকিগুলো একইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিই। দেখো আবারও অল্প করে তেল দিয়ে নিয়েছি। আর বাকি মিশ্রণটা থেকে আবারও আমি অল্প অল্প করে বড়ার আকারে চারটা চারটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে বারে বারে বানিয়ে টেস্ট করে দেখো। আর হ্যাঁ যেটা বলছিলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমাদের হিঞ্চে শাকের বড়া। তো এইভাবে তোমরাও বাড়িতে বানাও। আর যদি অন্য কোনো রেসিপি